বন্ধুরা, আমার হাতে এরকম একটা শিকড় জাতীয় জিনিস দেখতে পাচ্ছেন। এর যে উপকারিতা সেটা আপনারা জানলে অবাক হয়ে যাবেন। রোগ প্রতিরোধ ক্ষমতা তো বৃদ্ধি করেই, এটা দেখেই বুঝতে পাচ্ছেন। এর দাম কিন্তু খুবই কম, আর এত উপকারিতা আপনারা প্রতিদিন একটু করে সেবন করতে পারেন। একটু সামান্য সেবন করলেই এর যে উপকারিতা পাওয়া যায় একদম অভাবনীয়। শরীরের শক্তি বৃদ্ধি করে, লিভার ভালো করে, তার সাথে সাথে হজমে সহায়তা করে। তবে একটা নিষেধ অবশ্যই আপনাদের আমি করব, যে আপনারা যদি এটা খেতে চান তাহলে পরিমাণে খুব কম খাবেন। যদি আপনাদের হাই ব্লাড প্রেশার থাকে তাহলে কিন্তু একবারেই খাবেন না। যারা অতিরিক্ত কাশছেন এবং কাশি কোনো সিরাপে গার্গেলে কোনোভাবেই কাশি ভালো হচ্ছে না, খুব কষ্ট পাচ্ছেন, এক টুকরা শুধু খেয়ে দেখুন, আপনাদের কাশি, ঠান্ডা লাগার প্রবণতা পুরোটাই কমে যাবে। তার জন্য এটা অবশ্যই আপনাদের খাওয়া উচিত। তো এটা কিভাবে আপনি রাখবেন? এটা একটা শিকড় জাতীয় অংশ, দেখতেই পাচ্ছেন। আর এটা যদি আপনি দীর্ঘদিন ভালো রাখতে চান, ভালোভাবে রোদে শুকনো করুন, বারংবার রোদ খাইয়ে রাখার চেষ্টা করুন। কিভাবে খাবেন, এর নাম কি, কোথায় কিনতে পাওয়া যায়, সব তথ্যটাই আজকের ভিডিওতে আপনাদের আমি দেব। বন্ধুরা, এর নাম হচ্ছে যষ্টি মধু, যেটা আপনি সেদ্ধ করে খেতে পারেন। ফুটন্ত জলে 2 থেকে 3 মিনিট ভালোভাবে ফুটিয়ে কাথ তৈরি করুন এবং এই কাথ হালকা গরম অবস্থায় চুমুক দিয়ে চায়ের মতো পান করুন। দুধের সঙ্গে যষ্টি মধুর গুঁড়া পাওয়া যায়। 15 গ্রামের দাম মাত্র 10 টাকা। 20 টাকার করে কিনে এনে রাখলেও কিন্তু আপনারা অনেকভাবে এর উপকারিতা পাবেন। মাত্র 1 টুকরা গালে রেখে দেন এবং চুষে চুষে এর রসটা খেতে থাকুন। এর স্বাদ হালকা মিষ্টি এবং খেতে যে খুব একটা খারাপ এর কাথ তা কিন্তু নয়। যষ্টি মধুর মধ্যে গ্লিসারিন উপস্থিত থাকার কারণে ভাইরাস, ব্যাকটেরিয়া এবং ছত্রাকের আক্রমণ থেকে রক্ষা করে, হজমে সহায়তা করে। যষ্টি মধু পেটের সমস্যা, হজমের সমস্যা দূর করে, অ্যাসিডিটির সমস্যা প্রতিরোধ করে। বন্ধুরা, স্মরণ শক্তিকেও বৃদ্ধি করে। দুধের সঙ্গে যষ্টি মধুর গুঁড়া মিশিয়ে পান করলে স্মরণ শক্তি বৃদ্ধি পায়। তাই আপনারা যত দামি জিনিস খান না কেন, এর যে গুণাগুণ রয়েছে তা কিন্তু অভাবনীয়। তাই বন্ধুরা, প্রতিদিন একটু করে শিকড়ের অংশ যদি এমনি কোনো কিছু না করে মুখে টিপে রাখেন এবং এর রস খান, তাহলে ঠান্ডা লাগার যে প্রবণতা তা কমে যাবে। যাদের খুব বেশি ঠান্ডা লাগে এবং কাশিতে সর্দিতে ভীষণ কষ্ট পান, তারা কিন্তু অবশ্যই এই যষ্টি মধু ব্যবহার করুন এই পদ্ধতিতে। ধন্যবাদ।